আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুব সকালে উঠে আমরা চলে গেছিলাম মুজিবনগর উপজেলা পরিষদে, কারণ ওইখানে আমাদের কিছু কাজ ছিল, তাই আমি আর আমার ভাগ্নে আকাশ ওইখানে চলে গেছিলাম। মূলত কাজ বলতে আমার আম্মু 2021 সালে অক্টোবর মাসে মারা গিয়েছিল। আর আমার আম্মু একটা গভর্নমেন্ট জব করতো, যার কারণে আম্মুর পেনশন রানিং আছে। তো এই যে উপজেলা পরিষদে কাজ সেরে আবার আমরা বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আমরা মেহেরপুর থেকে এসেছিলাম। মেহেরপুর থেকে মুজিবনগরের দূরত্ব প্রায় 15 থেকে 16 কিলোমিটার। তো আম্মুর পেনশন সংক্রান্ত একটু ঝামেলার কারণে আমাদেরকে উপজেলা পরিষদে আসতে হয়েছিল। উপজেলা পরিষদ থেকে বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে মধ্যেই এত সুন্দর রাস্তা যে আমরা ভিডিও না করে পারছিলাম না। যেহেতু মেন রাস্তাটা একটু খারাপ, তাই আমরা বাইপাস ধরে যাচ্ছিলাম। কারণ বাইপাসের রাস্তাটা অনেক ভালো, কোনো ভাঙাচোরা নেই, নিরিবিলি শুনশান পরিবেশ। ইতিমধ্যে আমাদের পথের মাঝখানে একটা ব্রিজ বাদে, এই ব্রিজটা পার হওয়ার পরে আবার আমাদের যাত্রা শুরু। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ব্রিজটা পার হচ্ছি। বাইপাসটা মূলত কেদারগঞ্জ এবং আমঝুপি বাইপাস। যারা আমঝুপি হয়ে মুজিবনগর আসতে চায় তারা এই বাইপাসটা বেশি ইউজ করে। দেখেন এত সুন্দর পরিবেশ, মানে পরিবেশ আমাকে মুগ্ধ করে যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রাস্তা। এই বাইপাস কোনো গাড়ি ঘোড়া নেই, জ্যাম নেই, গাড়ির হরেন নেই, মানুষের কোলাহল নেই, খালি মাঠ আর মাঠ। আর যেহেতু মেহেরপুর জেলা কলা চাষের জন্য বিখ্যাত, তাই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কলার আবাদ হয়েছে। আর এই মাঠটাতে মূলত কলার আবাদটা বেশি হয়। আর মেহেরপুর জেলার কলার নাম ও খ্যাতি সারা বাংলাদেশ জুড়ে। দেখেন প্রচুর পরিমাণে কলার আবাদ হয়েছে এই মাঠটাতে। তো আমরা এই মাঠের মাঝখান দিয়ে চলে যাচ্ছি, আমি আর আমার ভাগ্নে আকাশ। আর সামনে একটা মোড় বাঁধবে, এই মোড়টার নাম মূলত টিকটক মোড়। যখন এই রাস্তাটা নতুন করে সবাই এখানে এসে টিকটক করতো, যার কারণে এলাকাবাসী এই মোড়টার নাম দিয়েছে টিকটক মোড়। এই যে আমরা টিকটক মোড়টা পার হচ্ছি, এখন আমরা চলে যাচ্ছি আমদায়ের দিকে। এত সুন্দর পরিবেশ আজকে, মানে মনোমুগ্ধকর পরিবেশ। রাস্তাটা দেখেন এত সুন্দর, কোনো ভাঙাচোরা নেই। এই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আমরা দ্রুত মুজিবনগর থেকে বের হয়েছি বাসার দিকে যাওয়ার জন্য। ইতিমধ্যে একটা পানি সেচ পাম্প দেখতে পেলাম, তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। এটা মূলত মোটরের সাহায্যে পানিটা আসে। দেখেন মনে হচ্ছে চারিদিক থেকে পানিটা উঠছে, কিন্তু আসলে মাঝখান দিয়ে পানিটা উঠছে এবং এই পানিটা পুরো ভরিয়ে ক্যাপচার করছে। যারা সেচ দেয় তারা এই মোটরের মাধ্যমে সেচটা দেয়। আর এই পানিটা কোথায় থেকে আসে আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন। মূলত এইখান থেকে পানিটা সরবরাহ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটরের একটা ঘর। এখান থেকে পুরো মাঠে এই পানির মাধ্যমে সেচ দেওয়া হয়। এই মোটরের মাধ্যমে পুরো মাঠে সেচ দেওয়া হয়। দেখতে পাচ্ছেন যে এইখানে পানিটা মনে হচ্ছে যেন ঘুরছে। আর এটা যেহেতু অনেক উঁচা, তাই মই বেয়ে উঠতে হয় এবং নামতে হয়। আমি এখান থেকে নামার পরে আমার ভাগ্নে আকাশ উঠে আবার দেখছিল যে পানিটা কেমন এবং পানিটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর হচ্ছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ দেখছি, এটা বেশ উঁচু, যার কারণে মই বেয়ে উঠতে হয়েছে। তো এইটা দেখার পরে আমরা আবার পুনরায় বাসার উদ্দেশ্যে রওনা হই। এত সুন্দর রাস্তা আর এত সুন্দর একটা পরিবেশ যে ভিডিও না করলে মনে শান্তি পাচ্ছিলাম না। যে দেখেন কত সুন্দর আমাদের বাংলাদেশটা এবং কত সুন্দর আমার ছোট্ট জেলা মেহেরপুর। ইতিমধ্যে আমরা মেহেরপুর সদরে চলে এসেছি। এই যে মেহেরপুর সদরে আমরা ঢুকছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমাদের খাবারের গাড়ি আসবে, তারা খাবার দিয়ে যাবে এবং ডিম নিয়ে যাবে। তাই আমরা খুব দ্রুততার সাথে মেহেরপুর সদরে চলে এসেছি। এখানে আমি আমার ভাগ্নিকে নামাই দিয়ে চলে যাব। এই যে আমাদের খাবারের গাড়িটা চলে এসছে, ওরা ডিম নিচ্ছে এবং খাবারগুলো দিয়ে যাচ্ছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে এসছে, আমাদের হাঁসগুলো আমরা ঘরে উঠাই দেব। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন না, আমরা যা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।